হ্যালো এভরিওয়ান! আজকে আমরা বানাচ্ছি মোচা চিংড়ি। অনেকেই আমরা ছোটবেলায় মোচা চিংড়ি বহুবার খেয়েছি। কিন্তু এখন আমরা অনেকেই হয়তো মোচা কিভাবে ছাড়াতে হয় সেটাই জানি না। মোচার নাম আসলেই মন একবারে মোচা হয়ে যায়। কারণ মোচা ছাড়াতে জানি না তো মোচা চিংড়ি রান্না করব কি করে? তাই না? তো সবার আগে দেখো আমি মোচা ছাড়ানো দেখাবো। তো তার জন্য সবার ১ম এ দেখো এই ফুলগুলোকে না আলাদা করে নিতে হবে। একটা পাপড়ি এরকমভাবে ছাড়াবে। ছাড়িয়ে দেখো এই মোচাগুলোকে কিন্তু আলাদা করে নিতে হবে এই ফুলগুলোকে। আমি এই সেম প্রসেসে কিন্তু সবটা রকম ছাড়িয়ে নেবো যতটুকু পসিবল হয় ততটুকুই। একদম যে মাঝখানের অংশ একদম চলে আসে সাদা মতন যেটাকে একেবারেই ছাড়ানো যায় না সেটাকে কিন্তু আমরা ছাড়াবো না। দেখো যতটা পসিবল হয় ছাড়িয়েছি আর যতটা পসিবল হয়নি এই অবস্থায় পড়ে রয়েছে। এটা দিয়ে কিন্তু আমরা আরেকটা অন্য রেসিপি বানাবো। এই দেখো এটা কিভাবে ছাড়াতে হয় দেখিয়ে দিই। সবার ১ম এ দেখো এরকম নখের মতন একটা জিনিস থাকে আর এই দেখো এরকম একটা সরু পিনের মতন জিনিস থাকে সেগুলোকে কিন্তু বের করে নিতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছো। একেকটাকে ঠিক এইরকম করেই বাছতে হবে। আগেকার দিনের মা ঠাকুমারা ভাবো তো আমাদেরকে কত ভালোবাসতো, যেখানে এইরকম একটা ধৈর্যের কাজ তারা করতো। সত্যি, তারা কত ধৈর্য ধরে কাজ করতো। আর আমাদের এখন তো ধৈর্যই থাকে না। এবার চলো মোচাগুলোকে কাটবো। আমি আজকে বঁটিতে কাটছি না, কাঁচিতে কাটছি। কারণ বঁটিতে কাটলে কি হয়, কষ লেগে না হাতটা কিরকম কালো মতন হয়ে যায়। একদম ভাল লাগে না। সেই কারণে দেখো আমি কাঁচি দিয়ে কাটছি। এতে খুব ভালোভাবে কাটাও হয়ে যাবে আর হাতও কালো হবে না। ভালো উপায় না? এবার দেখো সমস্তটা কাটা হয়ে গেছে। আর যারা বঁটি দিয়ে কাটবে তাদেরকে বলে রাখি হাতে একটু তেল মেখে নিও, এতে একটু কম কালো হতে পারে। এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না। এবার চলো এগুলোকে সেদ্ধ করে নিই। তার জন্য দেখো মোচাটাকে আগে দিয়ে দিচ্ছি, যে একদম শক্ত পার্টটা যেটা আমরা ছাড়াতে পারিনি। আর একটু আলু দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার আমি যে মোচাটা কুচিয়ে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি চলো ১ম আর সবথেকে সহজ যে রান্নাটা আছে সেটাকে সেরে নিই। দেখো মোচাটাকে বের করে নিয়েছি, আলুটাকেও বের করে নিয়েছি। দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। চলো এবার মোচাটাকেও ছাড়িয়ে নিই। সবার ১ম এ দেখো মোচার এই নিচের দিকের অংশটা কালো মতন হয়ে গেছে, সেগুলোকে খুলে ফেলে দিচ্ছি। এবার দেখো একে, একে কিন্তু আমি মোচাগুলোকে ছাড়াবো। নিচের দিকটা খুলে দিলে কি হবে দেখো এরকমভাবে ছাড়াতে আমাদের সুবিধা হবে। এবার দেখো মোচার যে ফুলগুলো আছে যতটুকু বের করা যাচ্ছে সেগুলোকে কিন্তু আমরা এরকমভাবে বের করে নেব। সেম প্রসেস। দেখো আমরা যতটা বের করা গেছে বের করে নিয়েছি। এবার নিচের দিকটা দেখো ভেঙে ফেলে দেবো। আর উপরের দিকটাকেও কিন্তু আমরা ভেঙে ফেলে দিচ্ছি। এবার হাতে করে ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আলুটাকেও কিন্তু ভালো করে ম্যাশ করে নিও। করে নিয়ে দুটোকে কিন্তু আমরা একসাথে মাখবো ভালোভাবে। এই দেখো এইরকমভাবে যতটুকু ম্যাশ করা যায় ততটুকু ম্যাশ করেছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে তেল লঙ্কা। যারা ঝাল খাও তারা তেল লঙ্কা দিও, আর যারা ঝাল খাও না তারা তেল লঙ্কাটা স্কিপ করতে পারো। শুধু সর্ষের তেল দিয়ে দিও। লঙ্কার তেলটাকে আমি এখানে পুরো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু এই লঙ্কাগুলোকে সবার ১ম এ মুলে নেবো। এই দেখো এইরকমভাবে ভালো করে কিন্তু মুলে নিতে হবে। একদম পুরো ছোটো ছোটো টুকরো করে নিও। এবার দেখো ভালো করে মোলা হয়ে গেছে, সমস্তটাকে একসাথে কিন্তু মেখে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের মোচা ভাতে একেবারেই রেডি হয়ে যাবে। এই দেখো রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে তুমি মোচা ভাতেটা কিন্তু অবশ্যই ট্রাই করো। খুব সুন্দর খেতে হয়। চলো এবার নেক্সট রান্নার দিকে যাই। সবার ১ম এ কড়াতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। ভালো করে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু তুলে রাখবো। এবার লেফট ওভার তেলের মধ্যে একটু তেল দিয়ে আমি সেখানে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা ফোড়ন। এবার চৌকো চৌকো করে কাটা দেখো আলুগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আলুগুলো কীরকম কিউব কিউব কেটেছি তুমিও কিন্তু সেই রকমই কেটো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আসলে পেঁয়াজের ভিডিও করা হয়নি, তো সেটা দিতে পারিনি। এবার দেখো মোচাটা যেটা সেদ্ধ করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতন নুন আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি। দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করে নেবো। আর যদি মনে হয় একটু জল দিতে লাগবে, একদম শুকনো হয়ে যায়, সেটা কিন্তু অবশ্যই মশলা কষানোর সময়। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে তারপরেই কিন্তু বেশি করে জল দেবে। জলটা দিয়ে দেখো সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এবার ঢাকাটা বন্ধ করে দেবো। ঢাকা খুলে দেখবে একটু শুকনো শুকনো হয়ে গেছে, সেই সময় চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু ঘি। ঘি দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। আর আমাদের মোচা চিংড়ি একেবারেই রেডি। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোড়ন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোড়ন। বাই।